ঈসা আলাইহিস সালামের পায়ের আঘাতে জমজম চালু হয়েছে এই কথা মিথ্যা। জিবরাইল আলাইহিস সালাম নিজে পায়ের আঘাত করে জমজম চালু করেছেন, এটাই সত্য। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী হাজেরাকে নিয়ে, দুধের ছেলে ইসমাইলকে নিয়ে চললেন কাবা ঘরের দিকে। বনিবস স্বরূপ তাদেরকে রেখে দিলেন আলাল মসজিদে, রেখে দিলেন তাদের দুইজনকে পাকুড় গাছের নিচে জমজম কূপের উপর কাবা ঘরের পাশে। বুখারী মুসলিমে এভাবেই এসেছে, তিনি রেখে দিয়ে চলছেন কোনো কিছু না বলে। পিছনে পিছনে স্ত্রী হাঁটছেন আর বলছেন, ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? কিন্তু ইব্রাহিম তার দিকে দেখছেন না। আপনি একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষ জমায়, ঘাস পাতাও নেই, আপনি আমাকে কিছু বলবেন তো? এরকম একটা ফাঁকা জায়গায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষজন ঘাস পাতা নেই, সেখানে আপনি কিভাবে আমাকে রেখে যেতে পারেন? আপনি আমাকে কিছু বলবেন না? যখন কিছু না বলেছে তখন তিনি বলছেন, আপনি কি আল্লাহর অনুমতিতে যাচ্ছেন? আতাজা বিজনিল্লাহ, আপনি কি আল্লাহর অনুমতিতে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, না। তিনি এই ছাড়া আর কিছু বলেন, হ্যাঁ আল্লাহর অনুমতিতে যাচ্ছে। তখন তিনি বললেন, ঠিক আছে, আল্লাহ ইউজাইনাল্লাহু তাআলা, তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। তারপরে দুধের সন্তান পানি পানি শেষ হলো। এখানে আর লম্বা কথা নেই। একবার সাফা পাহাড়ে গেলেন, একবার মারোয়া পাহাড়ে গেলেন, 7 বার ঘোরার পরে কোনো পথ হলো না, বাচ্চার কাছাকাছি। তখন একটা শব্দ, তো বলছেন, কে, কি চাও? পানির প্রয়োজন। তখন জিবরাইল আলাইহিস সালাম পায়ের আঘাত করে জমজম পানি বের করলেন। সেই পানি ফুটে চতুর্দিকে বের হতে লাগলো। হাজেরা সেই পানিকে ঠেকানোর চেষ্টা করলেন। বুখারী মুসলিমে এসেছে, তিনি সেই পানি না ঠেকালে সারা পৃথিবী পানি ছড়িয়ে পড়ত, জমজম পানি। জমজমের পানি নিয়ে আজকের মতো কোনো কথা নেই, তবে এতটুকু যে খায়রু মাইনাল আজলে মাও জমজম, মাটির উপরে যত পানি আছে তার সবচেয়ে উত্তম পানি হলো জমজমের পানি। মাও জমজম মা শরীবাল্লাহ, জমজমের পানি যে জন্য পান করা হবে সেটাই হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখানে একটা কথা থাকছে যে ঈসা আলাইহিস সালামের পায়ের আঘাতে জমজম চালু হয়েছে এই কথা মিথ্যা। জিবরাইল আলাইহিস সালাম নিজে পায়ের আঘাত করে জমজম চালু করেছেন, এটাই সত্য। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, ইসমাইলের পায়ের আঘাতে জমজম চালু হয়েছে এই কথা মিথ্যা। জিবরাইল আলাইহিস সালাম নিজে পায়ের আঘাতে জমজম চালু করেছেন, এটাই সত্য। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, সানিয়া পাহাড়ের পাশে গিয়ে কেবলার দিকে মুখ করে বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারিন ইনদা বাইতিকাল মুহাররাম। তার ভালোবাসার অভাব নেই। 90 বছর বয়সে একটা ছেলে পেয়েছেন, তিনি আহল পরিবারকে ছেড়ে যাবেন, এত কঠোর ইব্রাহিম আলাইহিস সালাম নন। আদেশ পালন করতে হবে, এটা একটা